হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো, আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ি ব্লগ। তোমাদের সাথে তো আগে আমি শেয়ার করেছি আমার বড়মশাইয়ের দাদার মেয়ের বিয়ে ছিল, সেখানে তোমাদের সাথে গায়ে হলুদ পর্বটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব বিয়ের রাতের পর্বটা। বিয়ে বাড়ির জন্য দেখো রাত্রেবেলা আমরা সেজে গুজে পুরো রেডি হয়ে গেছিলাম। আমরা চলে এসেছিলাম বাড়িতে, এসে একটু রেস্ট নিয়ে আবার সেজে গুজে গেছিলাম। আর এই দেখো সেগুলো নিয়ে টোটো করে চলে যাচ্ছি। এই যে রোড দিয়ে দেখো কি সুন্দর লাগছে। রাতের বেলাটা কিন্তু দারুণ লাগে। হাই রোডটা দেখো কি সুন্দর, আমাদের কাঁচরাপাড়ার যে হাই রোডটা রয়েছে দেখো এতটা সুন্দর লাগছিল। আর তোমাদেরকে বলেইছিলাম একদম রোডের ধারে আমার দাদার বাড়ি। এই দেখো এখানে চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে দেখো রাত্রিবেলাটা পুরো অন্যরকমই লাগছে, সাজগোজ সাজিয়ে টাজিয়ে খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো স্টল দিয়ে দিয়েছিল কফি আর এই যে পকোড়া স্টল। এখানে দেখো সবাই পকোড়া কফি খেতে ব্যস্ত। সত্যি বিয়ে বাড়ি মানেই তো কফি পকোড়া সব কিছু। আর আমরাই বা বাদ যাই কেন বলো? এই দেখো আমরাও এখানে পকোড়া নিয়ে নিয়েছি। এই যে আমি, আমার বড়মশাই, এই যে আমার সোনাবা খাচ্ছে পকোড়া। ও কিন্তু পকোড়া খেতে খুব ভালোবাসে, বিয়ে বাড়ি গেলে খালি পকোড়া খাবো করবে। তার জন্য দেখো এক বাটি পকোড়া নিয়ে পুরো একদম বসে পড়েছে পকোড়া খাওয়ার জন্য। আর এখানে আমরাও খাচ্ছি। আর ওই দেখো সোনা, দেখো আমার সোনা দেখো কি করছে। আর সোনা আবার পকোড়াটাকে দেখাচ্ছে, এই দেখো মা, এই দেখো মা করছে। যাই হোক, তার মধ্যে চলে এসেছে বর। পকোড়া খেতে খেতে বর চলে এসেছে। এই দেখো বরের এখানে যা নিয়ম কানুন সব কিছু করছিল, একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে দেখে দিয়েছে হচ্ছে ফুচকা স্টল। ওখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া স্টল। চিকেন পকোড়াটা সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে ছিল ফুচকা স্টল। বিয়ে বাড়ি যাবো আর ফুচকা খাবো না স্টলে, সেটা কিন্তু হতে পারে না। এই দেখো, আর জন্য দেখো একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমি, মা, যে ওখানে মামি রয়েছে, মামি শাশুড়ি, সবাই মিলে আমরা দেখো এখানে ফুচকা খাচ্ছে। আর আমার বর ভিডিও করে দিচ্ছে। আর ফুচকাটা কিন্তু দারুণ খেতে ছিল। যতই বিয়ে বাড়িতে ভালো ভালো আইটেম থাকুক না কেন, ফুচকা না খেলে কিন্তু মনটা ভরে না বিয়ে বাড়ি গিয়ে। যাই হোক, ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো বড়মশাই দেখো বসে পড়েছে। বড়মশাই কিন্তু খুব হাসছিল। এই দেখো নতুন বড় বলে কথা, বিয়ে করবে, দেখো এখানে বসে পড়েছে। এখানে ভিডিও করে নিলাম। তারপরে দেখো রাত্রিবেলা দেখো বিয়েতে বসে পড়েছিল। বিয়ের লগ্নটা তাড়াতাড়ি ছিল। এই যে মেয়ের কোণেকেও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল। এখানে দেখো বিয়ে বসে পড়েছে। সন্ধ্যের লগ্নে বিয়ে ছিল তো, 8টার দিকে মোটামুটি বিয়ে ছিল। আর এই ফার্নিচারগুলো দেখছো, এই ফার্নিচারগুলো সব দাদা দিয়েছে মেয়েকে। এই দেখো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো পুরো একদম বিয়েতে বসে পড়েছে। আমরা তো খুব এনজয় করেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। রাত্রের বেলাটা বিয়ে বাড়িটা সত্যি খুব সুন্দর ছিল। মা বাড়ি থেকে সবাই এসেছিল, সবাই মিলে সত্যিই খুব আনন্দ করেছিলাম। তারপর দেখো আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায়, যেহেতু রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছিল, ওই জন্য দেখো আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে। এখানেই হচ্ছে দাদার দেখো খাওয়ার জায়গাটা, একদম হাই রোডের ধারে তো, ওই জন্য প্রচণ্ড না হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও ছিল খুব। আর এই যে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম লাস্টে। এই যে এখানে মা আর আমার এই যে বড়মশাই খেতে বসে পড়েছে। আর এইদিকে আমি আর আমার সোনা বাবা যেটা বসি, কেন আমাকে তো সোনা বাবাকে খাইতে হয়। এই দেখো সোনা বাবার আমি বসে পড়েছি। আর সত্যি খুব আনন্দ হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধু, ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও।